তারপর কথাটা হচ্ছে সবাইটা হাঁটুছি মুগুলি হাঁটু, অসুবিধা কিছু না। এইটা তোমার বারবাটিয়া থেকে বাখারপুর হয়ে তোমার ওই কোনটা উত্তরবাজিয়া কোন কোটি টাওয়ার আছে, এয়ারটেলে কার নেই এয়ারটেল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার বাধিয়া পঞ্চায়েতের জলমগ্ন এলাকায় ট্রাক্টরে করে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন এলাকার 4 বারের বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লকের কিষাণ ও ক্ষেতমজুর মোর্চার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ জানা সহ এলাকার সদস্যরা, পঞ্চায়েত সমিতির মেম্বার ও আরো অন্যান্য নেতৃবৃন্দ। এই দিন প্রায় ঘন্টা 3 কখন 1 হাঁটু জল, কখনো বা 1 কোমর জলে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছালেন তিনি এবং যথাসম্ভব ত্রিপল এবং খাবার ও পানীয় জল তুলে দিলেন। এলাকায় জলমগ্ন থাকার জন্য পানীয় জলের অসুবিধা, তাই বিধায়ক অখিল গিরি জল দপ্তরের সাথে কথা বলে ট্যাঙ্ক করে পানীয় জল পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন এবং বলেন যেখানে জলস্তর খুব কম সেখানে জল পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে জলস্তর বেশি ট্রাক্টরে করে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বিধায়ক অখিল গিরি বলেন, আমার বিধানসভা কেন্দ্রের বাধিয়া পঞ্চায়েতের এখানে দাঁড়িয়ে আছি। একটা কাণ্ডগ্রাম, বাখারপুর, বারবাটিয়া এই সমস্ত জায়গা ঘুরে সবার সাথে যোগাযোগ করে এসে কাণ্ডগ্রামে এসে পৌঁছিয়েছি। মানুষের সাথে কথা বলেছি, অসুবিধা তেমন কিছু নেই, অসুবিধা শুধু জলের। বৃষ্টির জলে বন্যা হয় না, এই অতিরিক্ত জলে বন্যা হয়। বছরে এই 4-5টি মৌজা অতিরিক্ত জলে প্লাবিত হয়ে যায়। ধান খড়ি সহ বহু কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার, জলে একটু নেমেছে। রাজ্য সরকার পাশে থেকে সাহায্য করছেন, বীমা দেওয়ার জন্য ফর্ম দেওয়া হচ্ছে, যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ পাবেন, জল নেমে গেলে মেডিকেল ক্যাম্প হবে। আজকে বললাম তো মানে খালি জল আমল থেকে এখনো পর্যন্ত তাহলে এটা জল নিকাশি ব্যবস্থা আছে। না এরা আমি আমার বিধানসভা কেন্দ্রের বাধিয়া অঞ্চলে আজকের কাণ্ডগ্রাম যেখানে দাঁড়িয়ে আছি এটা কাণ্ডগ্রাম, আর বাখারপুর, বারবাটিয়া, কচুয়া এসব জায়গা ঘুরে এসে প্রত্যেকের সাথে যোগাযোগ করে এসে আজকের এখানে কাণ্ডগ্রাম আমরা এসেছি, সাধারণ মানুষের সাথে কথা বললাম। এদের অসুবিধা তেমন কিছু নেই, অসুবিধাটা হচ্ছে জল নিকাশি। জলটা প্রতি বছর যারা এই যে বৃষ্টির জলে তো বন্যা হয় না বাধিয়া অঞ্চল, তাতে এই যে অতিরিক্ত জল ছেড়েছে ডিবিসি থেকে, পঞ্চায়েত থেকে, মাইথন থেকে ঝাড়খণ্ড সরকার, তাতে আমাদের এই এলাকার এই 4টে মৌজা, আমার বিধানসভায় 4-5টে মৌজা প্রতি বছরই প্লাবিত হয়। এদের বহু শস্য ক্ষতি হয়েছে, ধান ক্ষতি হয়েছে, এদের খড়ি পাটা নষ্ট হয়ে গেছে। এদের মূল ব্যবসাটা হচ্ছে খড়ি গাছ, খড়ি ব্যবসা করে এরা এখানে জীবিকা নির্বাহ করে। তাই এখানে আরও কিছু রাস্তাঘাট করা দরকার, এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার, এখানে আরও জল নিকাশির ব্যবস্থা, এবং এটা অতিরিক্তভাবে ঝাড়খণ্ড গভর্নমেন্ট এটা আমাদের ডিবিসি থেকে জল ছেড়েছিল বলেই এই জায়গাটা আজকে প্লাবিত হয়েছে। তবে জল নামতে শুরু করেছে, রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছে, এবং শস্য বিমা যাদের ক্ষতি হয়েছে ইতিমধ্যেই শস্য বিমা দেওয়ার জন্যে, ক্ষতিপূরণ দেওয়ার জন্যে, কার ধান নষ্ট হয়েছে, কার পান নষ্ট হয়েছে, কার খড়িপাটা নষ্ট হয়েছে, কার আরও অনেক কিছু শস্য নষ্ট হয়েছে, তাদের জন্য শস্য বিমা যে প্রকল্প রাজ্য সরকারের আছে সেটা টাকা অর্থ দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিডিও অফিসের মাধ্যমে ফর্ম বিলি হচ্ছে, ইতিমধ্যেই ওরা টাকা পয়সা পেয়ে যাবে। আর এইটা আমাদের পুজোর পরেই আমি চেষ্টা করব যে এই এলাকায় যাতে রাস্তাঘাট আরও ভালো করে হয় দেখে নেব।
আর জল নামলে মানুষ অসুস্থ হবে, আর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কি করা আমাদের হচ্ছে? ইতিমধ্যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে পানীয় জলের সরবরাহ করা হচ্ছে। এরপরেই আমরা মেডিকেল ক্যাম্প করব। মেডিকেল ক্যাম্প করে যারা মানুষরা অসুস্থ হয়ে পড়বেন বা কোনো মানুষরা কোনো অসুবিধায় পড়লে মেডিকেল ক্যাম্পের দ্বারা আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, উপস্বাস্থ্য কেন্দ্র আছে বাদিয়াতে। তাতে আমাদের সেই উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করব। কত লোককে রেস্কিউ করার দরকার এখানে মনে তেমন হলো? বেশি লোককে রেস্কিউ করা হয়নি। এখানে আইলা সেন্টার আছে। এখানে আমাদের আইলা সেন্টার যে সমস্ত মানুষরা তাদের কাঁচা বাড়ি আছে, তাদের কাঁচা বাড়িতে অসুবিধা হয়ে গেছে, আবাস যোজনার টাকা তো দিল্লি দেয়নি, ডিসেম্বর মাসে রাজ্য সরকার দেবে, তাতে তারা আইলা সেন্টারে ছিল। প্রায় এখানে প্রায় 50, 60, 70, 80, 100 জনের মতন আইলা সেন্টারে ছিল। তারা এখন ঘরে ফিরে গেছে। তাদের ঘরে আর সব মানুষ ঘরে না ফিরলেও অপর লোকের বাড়িতে দেখলাম দোতলায় তারা রান্না করে খাচ্ছে। কিছু মানুষ ঘরে ফিরে গেছে, আরও কিছু মানুষ আছে।